ঠিকানাটা যখন একেবারেই ভেঙে দিয়েছে, এটি আসলে আমাদেরকে অস্তিত্বহীন করে। বাংলাদেশের স্বাধীনতার প্রতি ৩২ নম্বর, যেখান থেকে স্বাধীনতার সূচনা এবং বাংলাদেশ সকল স্বাধিকার আন্দোলনের একটা সূতিকাগার। এবং আমরা 10 ডাউনিং স্ট্রিটে এসেছি কারণ আমাদের বাংলাদেশে আমরা সবাই জানি যে অরাজকতা চলছে, সেই অরাজকতার বিরোধিতা করে আমরা এসেছি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমারের কাছে। আমাদের দাবি 32 ধানমন্ডি 32 হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য। সেখানে আমরা কোনোভাবেই ব্যক্তিগত সম্পদ বলে আমাদের জনগণের সম্পদকে আঘাত করতে পারি না। আর এই জন্যই এই প্রতিবাদে আমরা ব্যক্তিগত এবং জনগণের সম্পদের তফাৎ করাটা খুব ভুলে গেছি। রাজনৈতিক সহিংসতা কমিয়ে আমাদের চিন্তা করতে হবে যৌক্তিকভাবে জনগণের উন্নয়নের জন্য। এখানে জনগণের উন্নয়ন বলে আমার মনে হয় যে মানুষের যেই রাজনৈতিক প্রতিহিংসা, তার প্রতিফলনই বর্তমান সরকার বাংলাদেশে দেখাচ্ছে। এগুলো বন্ধ করার লক্ষ্যে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে সবাইকে প্রতিবাদ জানাতে হবে। ধন্যবাদ। মহান স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক স্থাপনা জাতির জনক বঙ্গবন্ধুর জাদুঘর ভেঙে ফেলার প্রতিবাদ জানিয়ে এবং পাশাপাশি সাংবাদিকদের উপর মিথ্যা মামলা এবং যারা খারাপ বুক করতেছেন তাদের মুক্তির দাবি জানিয়ে আমরা বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করি। বঙ্গবন্ধু সাংবাদিক ফোরাম থেকে আজ আমরা এসেছি 10 ডাউনিং স্ট্রিটে। বাংলাদেশে 32 নম্বরকে দুইবার জ্বালানো হয়েছে এবং একবার 5ই ফেব্রুয়ারিতে একেবারেই ডেমোলিশ করে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে। এটির প্রতিবাদ জানাতেই আমরা এসেছি। 32 নম্বর আমাদের ঠিকানা, আমাদের ঐতিহ্য এবং বাঙালির আতুরঘর। স্বাধিকার আন্দোলনের সমস্ত কিছু ওখান থেকেই পরিচালিত হয়েছে। সেই ঠিকানাটা যখন একেবারেই ভেঙে দিয়েছে, এটি আসলে আমাদেরকে অস্তিত্বহীন করে। তাই আমরা আজকে এসেছি ডক্টর ইউনূসের মতো একজন মানুষ যখন নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে, সেখানে এই ধরনের মব কালচার এবং মব প্রেসের বিরুদ্ধে আমরা সোচ্চার এবং এটি বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি যাতে অনতি বিলম্বে এসব বন্ধ হয় বাংলাদেশে। রাষ্ট্র ক্ষমতায় যারাই যায় তাদের দায়িত্ব হচ্ছে দেশের অবকাঠামো, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং জনগণের জানমালের নিরাপত্তা সহ সার্বিক অবস্থান ভালো করে তোলার জন্য। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, বাংলাদেশে এখন বাংলাদেশের স্বাধীনতার প্রতি 32 নম্বর, যেখান থেকে স্বাধীনতার সূচনা এবং বাংলাদেশ সকল স্বাধিকার আন্দোলনের একটা সূতিকাগার এবং জাদুঘর, তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী তা গুড়িয়েও দেওয়া হয়েছে। এবং এতে পরিলক্ষিত হয় সারা বাংলাদেশে এই বিরোধী দল বা যারা গণতান্ত্রিক ক্ষমতায় ছিলেন তাদেরকে ধূলিসাৎ করার জন্য বর্তমান গণঅভ্যুত্থানের সরকার উঠে পড়ে লেগেছে। এবং সে সাথে মানুষকে যারা বিশেষ করে যাকে রাষ্ট্রীয় স্তম্ভ বলা হয়, এই সাংবাদিকদেরকে তারা বিভিন্নভাবে হয়রানিমূলক মামলা গ্রেফতার করে জেলে পুরিয়ে দিয়েছে। তো আমরা চাচ্ছি যে বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা, বিধ্বংসী কাজ থেকে বিরত এবং সাংবাদিক এবং মানুষের কথা বলার অধিকার সহ যারা সাংবাদিকের জেলে রয়েছে তাদেরকে মুক্তি এবং মিথ্যা মামলা না দেওয়া। আমরা বঙ্গবন্ধু লেখক সাংবাদিকের ফোরামের পক্ষ থেকে গণতন্ত্রের সূচিকাগার এই ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি পেশ করলাম। এ ধরনের নৈরাজ্যকর কাজ যেন বাংলাদেশের এই অবৈধ সরকার করতে না পারে, সেই জন্য সহযোগিতা করা। ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, যারা একেবারেই জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন, জনগণের যে আশা, জনগণের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে একেবারেই সম্পূর্ণরূপে ব্যর্থ। মানুষের যে মৌলিক অধিকার তার একটিরও তারা বাস্তবায়ন করতে পারছে না। আমরা বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের উদ্যোগে আজকে আমরা 10 ডাউনিং স্ট্রিটে আমরা স্মারকলিপি পেশ করলাম। বিশেষ করে সম্প্রতি বঙ্গবন্ধুর যে বাড়ি, যে 32 নম্বর ধানমন্ডি, যেটা আমাদের স্বাধীনতার সূতিকাগার, যেখানে আমাদের সেই স্বাধীনতার আগ থেকে আমাদের মহান ভাষা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের অনেক স্মৃতি বিজড়িত যেই বাড়ি, সেই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। শুধু 32 নম্বর বাড়িই নয়, একই সময়ে তারা সারা বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে, সন্ত্রাস সৃষ্টি করছে। আজকে কোথাও কিন্তু মানুষের কোনো স্বস্তি নেই, মানুষের কোনো শান্তি নেই, জ্বালাও পোড়াও এবং সমস্ত ক্ষেত্রে আজকে মানুষের যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যে মানুষের নাবিশ্বাস এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি,
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নাজুক। তো আমরা আজকে এই 10 ডাইনিং স্ট্রিটে আমরা স্মারকলিপি প্রদান করলাম।